এ পর্যায়ে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে পার্সেন্টেজ অ্যান্ড রেশিওস। সো প্রথমে পার্সেন্টেজ দিয়ে শুরু করি। সো পার্সেন্টেজ জিনিসটা কি? যে পার্সেন্ট হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যামাউন্ট বা কোনো কিছুকে আমরা 100 বা 100-র মধ্যে বা যেটাকে বলে সেন্ট এর সাথে কম্পেয়ার করে আমরা চিন্তা করি। যেমন আ একটা নাম্বার ধরি 50। তো 50 থেকে আমি যদি আ 10 অ্যামাউন্ট চিন্তা করি, তাহলে 50 টা 10 এর কত পার্সেন্ট? পার্সেন্ট মানে যদি 50 কে আমি 100 চিন্তা করতাম, তাহলে 10 টা অ্যাকচুয়ালি কত হইতো? এরকম। সো এই ধারণাটা হচ্ছে পার্সেন্ট। এটা আমাদের অনেক ম্যাথসে লাগবে। সো এই ধারণাটা ক্লিয়ার থাকা খুবই নেসেসারি। যেমন স্পেশালি যদি আমরা চিন্তা করি যে ইন্টারেস্ট বা যেই ধরনের ম্যাথসগুলো আছে ওয়ার্ড প্রবলেম, সেগুলাতে অনেক বেশি মিক্সার বা এই টাইপের যে ম্যাথসগুলা, সেখানে পার্সেন্টেজের ব্যাপারটা অনেক বেশি পরিমাণ থাকে। তো আমরা যদি প্রথমত একটু চিন্তা করি যে এটা কিভাবে যায়। সো আমরা একটা মেথড চিন্তা করতে পারি, যেটা হচ্ছে আ আমি স্পেশালি এটা একটু ফলো করি যে আ যে কত পার্সেন্ট এটা আসছে মূলত ইউনারি একটা মেথড আছে, ইউনিটারি মেথড। ওই মেথড থেকে যে আ আমাদের 100 এর কত পার্ট? তো 50 10 পার্ট 1 এর কত পার্ট? সেটা হচ্ছে 1/50 আর 100 এর কত পার্ট হবে সেটা। সো এটা আমরা জেনারেলি স্কুল লেভেলে ইউনিটারি মেথডের মধ্যে পড়ছি এবং এটা দেখতেছি আ করলে যা হয় সেটা হচ্ছে 20%। এই সাইনটা দেওয়া মিন করে যেটা 100 এর রেসপেক্টে 20, নট 50। যদি মেইন অ্যামাউন্ট দেওয়া না থাকে, তখন আমরা পার্সেন্ট দিয়ে কি অ্যাকচুয়ালি মেইন অ্যামাউন্ট জানতে পারবো? না। যেমন আমি যদি বলি আমি একটা প্রোডাক্ট সেল করে আমি প্রফিট পাইছি 10%। সো আমি এক্স্যাক্টলি জানি না কত টাকা আমি প্রফিট করছি। বাট আমি জানি যে আমি প্রোডাক্টটা যদি ১০০ টাকা সেল করে থাকি, আমি 10 টাকা প্রফিট পাইছি। ব্যাপারটা এরকম। সো পার্সেন্ট দিয়ে শুধুমাত্র আ মানে জানা যায়, কাইন্ড অফ রেশিওটা জানা যায় কি পরিমাণ আ প্রফিট হইছে বা কি পরিমাণ। বাট এক্সাক্টলি পরিমাণটা আমি জানবো না, যদি না আমার মেইন অ্যামাউন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন না দেওয়া থাকে। তো এরকম হইতে পারে যে কেউ একজন 1000 টাকার কোনো একটা প্রোডাক্ট 10% এ সেল করছে। তো অবভিয়াসলি তার প্রফিট হবে 100 টাকা। আর কেউ একজন হইতে পারে যে 500 টাকার কোনো একটা প্রোডাক্ট সে সেল করছে 20% প্রফিটে। সেই ক্ষেত্রেও তার অ্যামাউন্ট কিন্তু 100 টাকা প্রফিট। সো দেখতেই পাচ্ছি যে ক্যাপিটাল অ্যাকচুয়ালি যদি আমাদের না জানা থাকে, শুধুমাত্র পার্সেন্ট দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না কে বেশি প্রফিট করছে বা কে কম প্রফিট করছে। সো এটা ছিল মোটামুটি পার্সেন্টের ধারণা। যেমন ইন্টারেস্টের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ পার্সেন্টের ব্যাপারটা আসে, যে কিরকম আ আমাদের যে সাধারণ ইন্টারেস্ট আছে, যে ব্যাংকিংয়ে সিস্টেমে ইন্টারেস্টগুলো মেজার করা হয় জেনারেলি ইয়ারলি। যদি আমরা ইন্টারেস্টের কথাটা চিন্তা করি, ইন্টারেস্ট ইউজ করা হয় জেনারেলি ইয়ারলি। ইয়ারলি এবং একটা পার্সেন্ট। যেমন আমি যদি বলি 2% ইন্টারেস্ট, এটা মিন করে যে 1 ইয়ারে 100 টাকা 2 টাকা ইন্টারেস্ট। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইয়ারলি বেসিসে কাউন্ট করা হয় এই ধরনের পার্সেন্টগুলা। সো আমরা মোটামুটি পার্সেন্টের ধারণাটা জানলাম। সো এখানে আরো কিছু দিছে যে ওয়ার্কিং উইথ পার্সেন্ট প্লাস হচ্ছে নাম্বার সেন্স পার্সেন্ট, এগুলা কি? এগুলো সম্পর্কে একটু জেনে দেখি। যে পার্সেন্ট নিয়ে আমরা যে কাজ করব এবং আ কিভাবে অ্যাকচুয়ালি পার্সেন্ট বের করে কিভাবে কনভার্ট করে, এগুলা দেখবো আরকি। সো ফার্স্ট অফ অল যদি দেখি যে আমরা একটা ডেসিমালকে কিভাবে পার্সেন্টেজে নিবো, এটা মোটামুটি দেখলাম নাম্বার কিভাবে পার্সেন্টেজে নেই। যদি একটা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিতে চাই, যেমন আ ফ্র্যাকশন হচ্ছে আছে 3/2। এই ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নেওয়ার সিস্টেম হচ্ছে 1.5। দেন আমাকে যেটা করতে হবে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিনস আ পাশে 150%। সো ব্যাপারটা হচ্ছে যে যখন ফ্র্যাকশন থাকবে সেটাকে ডেসিমালে নিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। কোনো একটা নাম্বারের পার্সেন্টেজ যদি আমি বলি 20%, এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি
সেটা হবে 20 ডিভাইড বাই 100, বিকজ আমি আগেই বলছি যে পার্সেন্ট মানে হচ্ছে 100-এর রেসপেক্টে এই অ্যামাউন্টটা। তো 100-এ 20, এটা যদি আমি ডিভাইড করি আসতেছে 0.2। তো সাধারণত কোনো নাম্বার যদি পার্সেন্টেজ লেখা থাকে তখন ডেসিমাল প্লেসটা 2টা ঘর আগায় যাবে। যেমন আমি যদি বলি 300%, এটা হবে কি 1 প্লেস 2 প্লেস, তার মানে হচ্ছে 3, এরকম। সো কোনো পার্সেন্টেজকে আমরা ডেসিমাল এইভাবে কনভার্ট করতে পারি। আবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করবো সেটা একটু আগে দেখলাম, যে ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। একটা ফ্র্যাকশন আবার যদি লিখি যে এটা একটা ফ্র্যাকশন, আমি ফ্র্যাকশনকে ডিভাইড করার পর যত পাবো এটা পাচ্ছি 0.20, তখন পার্সেন্টেজে কনভার্ট করার সিস্টেম হচ্ছে এটাকে অনেকটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। এটা মিন করে যে এই 5 অ্যামাউন্টের 1 অ্যামাউন্ট কত পার্ট, মানে হচ্ছে একটা কিছু আছে যেটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 5 ইউনিট, আর সেটার 1 ইউনিট 5 এর কত পার্ট দেখতেছি 20%। এটাই হচ্ছে এটার অ্যাকচুয়াল মিনিং। তারপরে যদি আমরা আরেকটু জিনিস নোটিস করি যে মাঝে মধ্যে কিছু ম্যাথ থাকতে পারে যে পার্সেন্ট এক্স্যাক্টলি হয়তো বের করতে হবে না, বা জটপট অ্যাকচুয়ালি করার জন্য দেয় যে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টটা আমাদের আনসারে লাগবে। তো অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট জিনিসটা কি? অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট জিনিসটা হচ্ছে যে একটা পার্সেন্ট আমরা যদি লিখি আর কি, যেমন একটা ফ্র্যাকশন লিখলাম 8/33। তো এই যে 8/33, এটা 33 কত পার্সেন্ট, এটা বের করার জন্য হয়তো আমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। 8/33 আমি যদি একটা ক্যালকুলেটর দিয়ে বের করে দেখাই যে অ্যাকচুয়ালি কত, যে 8/33, সরি, আগে একটা অ্যামাউন্ট ছিল 8/33, এবং সেটা আসতেছে 0.24, 2424, ওকে, অ্যান্ড সো অন। সো আমি এটাকে লিখতে পারি 24.24%। এই যে আমি লিখলাম 22.24%, এটা হচ্ছে আমি বলতে পারি যে 8/33 এক্সাক্ট পার্সেন্টেজ, বাট আমার অ্যাকচুয়ালি দরকার অ্যাপ্রক্সিমেট। আর সামটাইমস ম্যাথসে অ্যাপ্রক্সিমেট চায়, অথবা বলে ইভেন যে কুইজ পার্সেন্টেজ জাস্ট এটার কাছাকাছি আছে এরকম একটা জিনিস জানতে হয়। তো ওই ক্ষেত্রে আমরা একটু ট্রাই করব যে নিচে যে ডিনোমিনেটর আছে এটাকে 100-এ কিভাবে নেওয়া যায়। আমি দেখতেছি যে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 100-এর সবচেয়ে কাছাকাছি আসে। তো আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর পাইলাম 24/99। তো আমি বলতেই পারি এটা পার্সেন্টেজটা হবে 24% এর একটু উপরে। আ তো ব্যাপার হচ্ছে যে এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি। আমি যদি আরেকটা অ্যাপ্রক্সিমেট করি, যেমন হচ্ছে 11/14, এটাকে আমার চিন্তা করতে হবে যে নিচের কোন এই ডিনোমিনেটরকে কি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 100-এর সবচেয়ে কাছাকাছি পাবো। তো 100-এর সবচেয়ে কাছাকাছি আমি পাচ্ছি 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে। সো সেক্ষেত্রে টোটাল আসতেছে হচ্ছে আমার 77% অ্যাপ্রক্সিমেটলি। তো অবশ্যই 77% না, এটা হয়তো এক্সাক্ট ভ্যালু অন্য কিছু। বাট অ্যাপ্রক্সিমেট ভ্যালু সামটাইমস আমাদের অনেক কাজে দেয় যে পার্সেন্ট করার জন্য। আর ম্যাথসটাতে অ্যাপ্রক্সিমেট ভ্যালুর উপরে বেস করে আনসার করা যায়। তো ওই ক্ষেত্রে আমাদের অনেকটা টাইম সেভ হবে আর কি যখন আমরা এইভাবে করব। তো নাম্বার সেন্স এটা হচ্ছে এরকম যে আমরা যে একটা নাম্বারের কত পার্সেন্ট এটা আমরা খুব ইজিলি যাতে ধরতে পারি, এই জিনিসগুলো আমাদের জেনারেলি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন একটা নাম্বার নিলাম আমি 5। তো নাম্বার 5, এটা আমি যদি চিন্তা করি 5 এর এটা 5টা অ্যাকচুয়ালি ডিভাইড করি। 5টা ডিভাইড করার পর একটা ভাগ। এই একটা পার্ট 5 এর কত পার্ট? সো আমি যেমন এটা বলতে পারতেছি 5 এর 1 পার্ট, এবং এটা যদি আমি পার্সেন্টেজে নিই তাহলে কত পার্ট আসে? পার্সেন্টেজে নিলে হবে 20%। সো এটা কিভাবে বললাম? এই জিনিসটা হচ্ছে নাম্বার সেন্স, যে আমরা যেকোনো অ্যাপ্রক্সিমেটলি যদি বলতে পারি, যেমন আ র‍্যান্ডম একটা নাম্বার থেকে যদি আমরা বলতে পারি, যেমন আ 50 একটা নাম্বার, এবং 50 নাম্বারে 13 কত পার্ট?
সো আমি বলতে পারি এটা 26%। কিভাবে বললাম? এটা খুবই সিম্পল যে আমি চিন্তা করছি 50 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যায় 100 এবং 13 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 26। সো ইয়েস 26। 100 এর 26 যে কথা, 50 এর 13 একই কথা। সো এটা হচ্ছে 26%। এভাবে আমরা চিন্তা করতে পারি যেগুলা, এভাবে এটা প্র্যাকটিসের মাধ্যমে আসলে আসে। ঠিক আছে? এই নাম্বার সেন্সটা। ঠিক আছে? তারপরেও আমি একটা টেকনিক বলে দিচ্ছি যে আমরা অলওয়েজ এই ওয়েতে আমরা কিছু ধরনের ম্যাথ সলভ করতে পারবো যে ইজিলি, যে আমরা কি বলে এটাকে, আহ, যদি পার্সেন্টের ফ্যাক্টটা দেখি যে যেমন 60% অফ 60, এটা যদি একটা আমি ম্যাথ ধরি যে 60% অফ 60 এটা কত। তো ব্যাপারটা আমি বোঝানোর জন্য বলি, আমরা একদিকে রাখবো পার্সেন্টেজ। পার্সেন্টেজের যে যদি দুইটা পার্ট চিন্তা করি, এটাকে বলবো আমরা হোল পার্ট, যেটা হচ্ছে হোল পার্ট। আর এটা হচ্ছে যে পার্টটা আছে। তো হোল পার্টের যে পার্ট, ঠিক একই ওয়েতে রাইট সাইডে আমি লিখবো একটা আননোন থাকবে আমার শুধু। আমি যদি দেখি এখানে 60% অফ 60, তো 60টা এখানে কিন্তু মিন করছে হোল পার্ট। সো 60 হচ্ছে হোল পার্ট এবং 60% অফ 60টা কত সেটা হচ্ছে আননোন। এভাবে যদি লিখি তখন আমাদের অ্যাকচুয়ালি জেনারেল পরে কিছু অ্যালজেব্রা ইউজ করে জটপট কাজ করলেই আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব, যে 60% অফ 60 কত। তো এরকম করে আমরা যদি আরো কিছু দেখি, যেমন 52 is 40% of what number? তো 52 is 40% of what number? সো আমি আবারও বলি সিস্টেমটা কি, যে পার্সেন্টেজের ব্যাপারটা আমি লিখে ফেলবো, নিচে হচ্ছে হোল জিনিসটা লিখবো আর উপরে লিখবো তার পার্ট। আর সেম ওয়েতে সেম সিকুয়ালটা ইউজ করে লিখবো রাইট সাইডে, যেহেতু 52 ইজ দ্য পার্ট কোন নাম্বারের আমি জিজ্ঞেস করছি, তাহলে হোল পার্টটা হবে নিচে আর 52টা হবে উপরে। তারপরে আমরা জানি ক্রস মাল্টিপ্লাই করে এটা কিভাবে সলভ করতে হয়, এখানে এক্স এর ভ্যালু যেটা আসবে সেটাই। সো এরকম করে আমরা যত কমপ্লেক্স ম্যাথই হোক না কেন আমরা এইভাবে যদি লিখে ফেলি তাহলে একটা নাম্বারের পার্সেন্ট নিয়ে আমরা খুব ইজিলি ডিল করতে পারবো, যে এই মেথডটা যদি জানি। যেমন আরো আরো যদি বলি যে 18 is what percent of 45? সো ব্যাপারটা কি, যে এবার জানতে চাইছি যে 18 45 এর কত পার্সেন্ট। তো আমি আবারও বলি, আমাদের হোল পার্ট ছিল 100, আর এবার আমার পার্সেন্টেজটা জানা দরকার। এবং 18 টা দেওয়া আছে আর হোয়াট পার্সেন্ট অফ, দ্যাট মিন্স হোলটা হচ্ছে 45। এখান থেকে যদি আমি এক্স বের করি সেটাই হচ্ছে আমার আনসার। সো এভাবে আমরা কিন্তু খুব ইজিলি কোনো ট্রিক ছাড়াই বের করে ফেলতে পারি। সো এভাবে একটা জাস্ট ফর্মুলেট করে খুব সহজে বের করে ফেলতে পারি আমাদের পার্সেন্টেজের অলমোস্ট যত ধরনের কনভার্সন আছে সবগুলাই। ঠিক আছে? সাধারণ যে নাম্বারগুলো, একটা কিছুর পার্সেন্টেজ কত, একটা কিছুর অ্যামাউন্টের পার্সেন্টেজ আর একটা অ্যামাউন্টের রেসপেক্টে কত। এরপর যদি আমরা দেখি যে পার্সেন্টেজের ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে সামটাইমস এরকম হয় যে আমাদের কোনো একটা সেল এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, মানে একটা অ্যামাউন্ট থেকে এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। যেমন আমি যদি বলি অ্যামাউন্টটা হচ্ছে এ অ্যামাউন্ট, হ্যাঁ, তো এটার যদি 10% বৃদ্ধি পেয়েছে তাহলে সেটা কত হবে? তো সিস্টেমটা হচ্ছে এ প্লাস হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে, এ টাইমস 10%। এবং খুব ইজিলি যদি আমি ক্যালকুলেট করি, এ প্লাস এ 10/100, আমি স্টেপ বাই স্টেপ প্রথমে দেখাচ্ছি। 10/100 মানে হচ্ছে 0.1, আর এটা আলটিমেটলি অ্যাড করলে যদি আমি কমন নেই 1, সেটা হচ্ছে 1 পয়েন্ট, সরি 1.1, যেটা হচ্ছে 1.1a। এই যে একটা নাম্বার পেলাম যেটা ঝটপট আমরা কিন্তু বের করে ফেলতে পারি। যে জেনারেলি আমাদের টোটাল অ্যামাউন্টটা আমরা যদি এর সাথে কনসিডার করি, এ বলছি এখানে 1 এর সাথে কনসিডার করি, আমরা কিন্তু লিখে ফেলতে পারি। যেমন অন্য ক্ষেত্রে যদি বলি 33% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি কি করব, ওয়াই এর 33% বৃদ্ধি পেয়েছে, তাহলে ওয়াই এর সাথে 33% অ্যাড করব এবং খুবই সিম্পল, যে 1 এর সাথে 0.33 বলছিলাম, পার্সেন্টেজ মানে 2 ডেসিমাল,
1.33। এটা খুবই সিম্পল। জাস্ট এভাবে ভিজুয়ালি চিন্তা করলে সেন্স থেকে চলে আসে। যেমন একটা নাম্বারের যদি আমি বলি বি একটা নাম্বার সেটা 25% বৃদ্ধি পাইছে। সো 25% অফ বি সেটা কত হবে? 1.25 অফ বি। তো এভাবে কিন্তু আমরা একটা পার্সেন্টেজের ইনক্রিজ খুব ইজিলি লিখতে পারি। যদি মেইন ভ্যালুটা দেওয়া থাকে সেটা তো আরো ইজি। যেমন যদি বলি আমি ৳৫,০০০ রাখার কারণে ব্যাংকে আমার 10% করে বৃদ্ধি পেয়েছে। এখন আল্টিমেট অ্যামাউন্ট আমার কত? সো খুবই সিম্পল, ৫,০০০ 10% করে বৃদ্ধি পেয়েছে। সো 1.1 10% মানে হচ্ছে 1.10 ইনটু হচ্ছে 5000, এভাবে কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি টোটাল অ্যামাউন্টটা। আর কতটুকু পার্ট পার্ট ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে এই ধরনের মেথে জাস্ট ওই পার্টটা ইনক্রিজ পার্টটা যদি আমরা চিন্তা করি, জাস্ট ইনক্রিজ পার্ট সেটা হচ্ছে অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ, যত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে এই। সেম ওয়েতে আমরা ডিক্রিজ চিন্তা করতে পারি, একটা পার্সেন্ট ডিক্রিজ হয়েছে। যেমন লসের ক্ষেত্রে বলতে পারি যে 50% লস হওয়ার পরে আমার টোটাল অ্যামাউন্টটা কত আছে। যেমন আমি একটা বিজনেসে নামলাম 1000 টাকা নিয়ে, তারপরে 50% অ্যাকচুয়ালি আমার লস হয়ে গেছে বা 20% লস হয়েছে। 20% লস শেষে আমার টোটাল অ্যামাউন্টটা কত আছে। সো সেম থিং, এটা আমি যদি অ্যামাউন্টটা ধরি এ, তো এখানে 1000 মাইনাস মাইনাস হবে জাস্ট 10। তো ওই যে 10% আগে যেরকম বৃদ্ধি পাইতো এবার জাস্ট মাইনাস হবে 10%। এবং আমরা জানি অলরেডি যে এটা কিভাবে হয়, ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশন ওয়েতে যদি লিখি তাহলে অনেকটা এই 1 মাইনাস এটা হচ্ছে 0.1, সেটা আলটিমেটলি আসে 0.9। সো 0.9 দিয়ে যদি আমি টোটাল মাল্টিপ্লাই করি সেটাই হচ্ছে আমার বর্তমান টোটাল অ্যামাউন্ট 900। সো এরকম করে আমরা খুব ইজিলি বের করতে পারি। যেমন 55 এর 3% যদি লস হয় তাহলে কত হবে? 3% লস। তো 3% লস মানে কি? 1 মাইনাস 0.03, যেটা হচ্ছে 0.97। সো 55 ইন্টু 0.97 আলটিমেট অ্যামাউন্ট এখন এটা আছে। আর অ্যাকচুয়ালি লস কতটুকু হয়েছে সেটা বের করার জন্য এত কষ্ট করতে হয় না, জাস্ট 53 ইন্টু 3%, যেটা আমরা জানি যে কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো যেমন এটা ক্যালকুলেশনের জন্য আমরা ইভেন ক্যালকুলেটর যদি না ইউজ করি তাহলে 3%কে লেখা যায় এইভাবে ফ্র্যাকশন আকারে লিখে, তারপরে উপরেরটা মাল্টিপ্লাই করে যত আসে লিখে 100 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। সো এরকম করে আমরা পার্সেন্টেজ ডিক্রিজ এবং ইনক্রিজ এইগুলার ম্যাথগুলা খুব ইজিলি ডিল করতে পারি। তো এরপরে এই পার্সেন্টেজ রেশিওর নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল পার্সেন্ট চেঞ্জ। তো সিকোয়েন্সিয়াল পার্সেন্ট চেঞ্জটা কি মিন করে যে আমরা যদি কোনো একটা কিছুর, সেটা প্রোডাক্ট হোক আর এনি কিছু, যেটা পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ করি। যেমন আমাদের একটা প্রোডাক্টের প্রাইস যদি হয় 100 এবং এটার প্রাইসটা 100 অ্যামাউন্ট আর কি টাকাও ধরতে পারি, এবং এটার প্রাইসটা 20% ইনক্রিজ করা হলো। তো প্রাইসটা 20% ইনক্রিজের পর যেটা হলো তারপরে আবার 20% ডিক্রিজ করা হয়েছে অথবা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আমি তো বললাম যে ডিসকাউন্ট। তাহলে আমার এই প্রোডাক্টটা কিনতে কত টাকা লাগবে? তো অনেকে আসলে আমরা যে ভুলটা করে থাকি যে আমরা অনেক সময় ভাবি যেহেতু ইনক্রিজটা হয়েছে 20%, আবার ডিসকাউন্ট দিয়েছে 20%, তাহলে হয়তো 100 টাকা হবে। বাট ব্যাপারটা তা না। কারণ ইনক্রিজ 20% হওয়ার পর আমার যে অ্যামাউন্টটা দাঁড়াবে প্রতি 100-এ যেহেতু 20 টাকা, এখানে হবে 120। এখন ডিসকাউন্টটা হবে অ্যাকচুয়ালি এই 120 টাকার মধ্যে। সো আমাদের ডিসকাউন্ট হবে এত পার্সেন্ট। তো সেটা অ্যাকচুয়ালি করলে আমাদের যে মেইন প্রাইস, মানে যদি আমরা ডিসকাউন্টটা মেজার করি সেটা হচ্ছে, আমরা জানি এটা এভাবে মেজার করা যাবে। তো 24 অ্যাকচুয়ালি টাকা ডিসকাউন্ট থাকবে। আর যেহেতু আমার প্রাইসটা ছিল 120, সো 24 টাকা যদি আমি মাইনাস করি তাহলে আমি পেয়ে যাব এটা অ্যাকচুয়াল প্রাইস, মানে কত টাকা আমার কিনতে হবে 20% ডিসকাউন্ট সত্ত্বে। সেটা কিন্তু 100 টাকা হয় নাই, হয়েছে 96 টাকা। তো এই যে পার্টটা হলো, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল একটা আমরা পার্সেন্টেজ পাইছিলাম যে একটা ইনক্রিজ হয়েছে তারপরে ডিসকাউন্ট হয়েছে। সেক্ষেত্রে আলটিমেট অ্যামাউন্টটা কিন্তু
আ অনেক সময় আমরা মনে করি যে সেটাই থাকবে, যেটা আসলে চেঞ্জ হয়ে যায়। তো এই টাইপের যে ম্যাথগুলা সিকোয়েন্সিয়াল পার্সেন্ট চেঞ্জ থাকবে, সেক্ষেত্রে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একটা কথায় আমরা মনে রাখতে পারি যে পার্সেন্টেজে যদি একটা না এরকম বলে যে কোনো একটা কিছুর কোনো একটা অ্যামাউন্ট, এটার একটা পার্সেন্ট সাপোজ 10% প্রথমে ইনক্রিজ হয়েছে, তারপরে 20% ডিক্রিজ হয়েছে, তারপরে 5% আবার ইনক্রিজ হয়েছে। এই ইনক্রিজ আর ডিক্রিজটা মানে সরাসরি যোগ বিয়োগ করে হবে না আর কি। সো এখানে যেটা ফলো করে অ্যাকচুয়ালি দেখা গেছে যে এটা মাল্টিপ্লিকেশন রুল ফলো করে। সে ব্যাপারটা কি যে কিছুক্ষণ আগে আমরা যে প্রবলেমটা দেখছিলাম যে 100 টাকার একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে প্রথমে কত আমাদের 20% ইনক্রিজ প্রাইস, সেটা হচ্ছে 120 টাকা ছিল। আবার যখন এটা আমরা প্রাইস যখন ইনক্রিজ করলাম, আবার যখন 20% ডিসকাউন্ট দিয়ে আমরা কিনতে চাচ্ছিলাম, তখন আলটিমেটলি প্রাইসটা হয়ে গেছে 96 টাকা। সো এটা আমরা ইজিলি বের করতে পারি আরেকটা ওয়েতে, সেটা হচ্ছে আমাদের যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এখন প্রাইস, সেটা আমরা বের করতে পারি যে প্রথমে 20% ইনক্রিজ, তারপর হচ্ছে 20% ডিক্রিজ। আমরা যদি এটা মাল্টিপ্লাই করি মানে 0.2 ইন্টু 0.2, যেটা আসতেছে 0.04, এই পরিমাণ আলটিমেট অ্যামাউন্ট আমার কি হবে মানে কমে যাবে, ডিক্রিজ হবে আলটিমেটলি। সো যদি আমি দেখি 100 অ্যান্ড টাইমস হচ্ছে 0.04, যেটা আসে 4 টাকা, যেটা কমে যাবে আলটিমেট আমার অ্যামাউন্ট থাকে তখন 96। সো এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন যে রুল, সেটা আমরা ফলো করতে পারি যদি সিকোয়েন্সিয়াল কোনো প্রবলেম থাকে। আমরা যখন ইন ফিউচার আরও প্রবলেম ডিসকাস করব, তখন এগুলা চলে আসবে। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড যে ইন্টারেস্ট, এটা নিয়ে। তো আমরা মোটামুটি ইন্টারেস্ট মানে একটু জানি কম বেশি সবাই যে আহ, সাধারণত ইন্টারেস্ট মিন করে যে কোনো একটা অ্যামাউন্ট মানে টাকা, স্পেশালি যে সাপোজ 1000 টাকা আমরা যদি বলি এটা কোথাও রাখলাম ব্যাংকে অর সামথিং, এবং ব্যাংক আমাকে একটা পার্সেন্ট ইন্টারেস্ট দেয় এই টাকাটা ইনভেস্ট করে। তো ওই যে যে টাকাটা আমাকে দেয় পার্সেন্টেজ, ওইটাকে ইন্টারেস্ট বলে। আর ইন্টারেস্টটা সাধারণত দুইটা টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড, যে কারণে এখানে দুইটা টাইপ নিয়ে ডিসকাস করা হয়েছে। তো সিম্পল যে টাইপটা, সেটা আসলে এরকম যে আমি যদি 1000 টাকা ব্যাংকে জমা রাখি এবং 5% ইন্টারেস্ট হয়, 5%, আমি একটু বাড়ায় ধরি ইজি ক্যালকুলেশনের জন্য, যেমন 10% ইন্টারেস্ট যদি হয়। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে যে আমাকে ব্যাংক এই 1000 টাকা জমা থাকার কারণে আহ, 1 ইয়ারে, 1 ইয়ার পরে আমাকে প্রতি 100 টাকায় 10 টাকা দিবে। এটা মিন করে যে আমার যেহেতু 1000 টাকা আছে, 1000 টাকার মধ্যে 10টা 100 টাকা আছে। আমি যদি চিন্তা করি 1000 টাকার মধ্যে 10টা 100 টাকা আছে, প্রত্যেকটা 100 টাকায় আমি 10 টাকা করে পাবো। তাহলে অ্যাকচুয়ালি আমি 100 টাকা বেশি পাবো। এই 100 টাকা বেশি আমাকে 1 বছর পর আমি যদি ব্যাংক থেকে টাকাটা নেই, তাহলে তারা আমাকে ব্যাক করবে অনেকটা 1100 টাকা। যেখানে 1000 টাকা ছিল আমার প্রিন্সিপাল, আর 100 টাকা হচ্ছে আমার যে ইন্টারেস্ট। এটা কত পার্সেন্টের জন্য? 10%-এর জন্য। যদি এইভাবে আমরা চিন্তা করি যে 1000 টাকায় আমি যদি 1000 টাকা জমা রাখলাম, 1 বছর পর 1 বছর পর আমার 10% ইন্টারেস্টে আমার আসবে হচ্ছে কত? 1100 টাকা, যেটার মধ্যে 1000 টাকা কিন্তু আমার প্রিন্সিপাল, আর হচ্ছে 100 টাকা হচ্ছে ইন্টারেস্ট। 2 বছর পর কত হবে? 2 বছর পরে আরও 100 টাকা পাবো, তার মানে হচ্ছে 1200 টাকা। 3 বছর পর যদি আমি চিন্তা করি, 3 বছর পর পাবো 1300 টাকা, মানে প্রত্যেক বছর 100 টাকা করে বেশি পাবো। তো এখানে কিন্তু একটা জিনিস নোটিশ করলে আমরা পাবো যে এই যে আমি যেই প্রত্যেক বছর 100 টাকা করে বেশি পাচ্ছি, এটা কিন্তু বাড়তেছে না। মানে প্রত্যেক বছর আমি 100 টাকা করে পাচ্ছি। কারণ কি? আ 10% আমার ইন্টারেস্ট, আর ইন্টারেস্টটা হচ্ছে এইটার উপরে অনলি, যেটা হচ্ছে আমি বলি প্রিন্সিপাল। যদি পে দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানে ইন্টারেস্টটা আমরা মেজার করার একটা ফর্মুলা আছে যে ইন্টারেস্ট ইকুয়ালস টু হচ্ছে PNR, যেখানে আমরা বলতে পারি পি হচ্ছে প্রিন্সিপাল, যেখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 1000 টাকা,
তারপরে এনটা হচ্ছে আমার ইয়ার, নাম্বার অফ ইয়ার। যদি আমি 3 ইয়ারে মেজার করি, 3 ইয়ারে, 3 ইয়ার। আর আরটা হচ্ছে ইন্টারেস্ট রেট, যেমন আমার এখানে 10%। সো ইন্টারেস্ট রেট যদি আমি দিই 10%, এবং আমি পাবো 300 টাকা। যেহেতু আমি দেখতেই পাচ্ছি যে 3 বছরে আমার অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কিন্তু 300 টাকাই বেশি পাচ্ছি। তো এদূর পর্যন্ত আমি যা দেখলাম সেটা হচ্ছে, এই আমি যে প্রিন্সিপালটা রাখছিলাম 1,000 টাকা, সেটার উপরে বেস করি আমাকে টাকা দিচ্ছে। প্রত্যেক বছর আমার অ্যাকাউন্টে যদিও 100 টাকা বাড়তেছে, সেটার উপরে বেস করে কিন্তু টাকা দিচ্ছে না। তো এটা যখন কনসিডার করে সাধারণত, তখন যে ইন্টারেস্টটা হয় সেটা কি বলা হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, যে আমি যে 1,000 টাকা রাখলাম, রাখার পরে 1 ইয়ার পরে আমার এই 10% ইন্টারেস্টের জন্য আমি কিন্তু পাইছিলাম যে 1,100 টাকা, বা 1,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, 100 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। এখন যদি আমি 2 বছর পর চিন্তা করি, 2 ইয়ার, 1 বছর পরে আমি 100 টাকা বেশি পাইছি, আমি যদি এটা আলাদা করে লিখি, এই, কিন্তু 2 বছর পরে আমি তো 10% হারে পাচ্ছি, তখন ব্যাংক কনসিডার করবে কি, যে আমার টাকাটা আসলে ব্যাংকের অ্যাকাউন্টে এটা নাই, আছে এই পরিমাণ। কারণ আমার ব্যাংকে আসলেই কিন্তু এখন 1,100 টাকা আছে। এখন তখন ব্যাংক নেক্সট ইয়ার সে কাউন্ট করবে ওই যে ইন্টারেস্টের টাকাটাও প্রিন্সিপাল আকারে চিন্তা করে, সহজ কথায়। তো ইন্টারেস্টের টাকাটাও যদি আমি প্রিন্সিপাল আকারে চিন্তা করি, তাহলে আমি কত পাবো? আমি এই 1,000 টাকার জন্য পাবো আরও 100 টাকা, আর ওই 100 টাকার জন্য পাবো 10 টাকা। আর আমার তো আগে ছিলই হচ্ছে 1,000 টাকা। আমি কিভাবে ক্যালকুলেট করতেছি পরে বলবো ডিটেল। তো আলটিমেট আমি পাবো, আহ, আগে ছিল সরি 1,100, এখন পাবো হচ্ছে 1,210 টাকা। তো দেখতেই পাচ্ছি আমাদের যখন সিম্পল ইন্টারেস্ট মেজার করছিলাম, তখন আমরা পেয়েছিলাম অনলি 1,200 টাকা। এবার কিন্তু আরো 10 টাকা বাড়ছে। এটা রিজনটা কি? এটা রিজন হচ্ছে আমি ওই যে আমার যে ইন্টারেস্ট জমা হয়েছে সেটার উপরেও ইন্টারেস্ট পাইছি। সো এই টাইপের যে ইন্টারেস্ট, সেটা হচ্ছে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা যদি টোটাল অ্যামাউন্টটা মেজার করতে যাই, যেমন 100, সরি 1,000 হচ্ছে আমার প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইনটু হচ্ছে আমি আমার যে পার্সেন্ট, যত পার্সেন্ট ইন্টারেস্ট, সেটা আমি যদি ফর্মুলা আকারে লিখি, যে এটা অ্যাকচুয়ালি এরকম 1 প্লাস আর যেটা হচ্ছে পার্সেন্ট রেটটা আর কি, ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এন। সো আমি একটু দেখি এটা কীভাবে কাজ করে। পি হচ্ছে আমাদের ইন্টারেস্ট, সরি প্রিন্সিপাল, আর ওয়ান তো ওয়ানই আমাদের এখানে, আর এর ভ্যালুটা যেটা হচ্ছে 10% রেট, আর এন হচ্ছে যদি আফটার 2 ইয়ার্স আমরা চিন্তা করি, এই আমাদের প্রিন্সিপাল কত ছিল? 1,000, 1,000। আর এটা যদি আমরা অ্যাড করি, আমরা জানি যে 10% মানে হচ্ছে 0.0, সরি 0.1, সেটা আসবে 1.1 স্কোয়ার, এবং এটা আমরা ক্যালকুলেট করলে পাবো এই পরিমাণ। সো এটা একটা ওয়ে অ্যাকচুয়ালি আমরা ফর্মুলা দিয়ে মেজার করতে পারি। তবে আগের যে ফর্মুলাটা ছিল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, ইন্টারেস্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু নাম্বার অফ ইয়ার ইন্টু ইন্টারেস্ট রেট। বর্তমানে যে ফর্মুলাটা সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট যদি একসাথে বের হবে এই ফর্মুলাটা দিয়ে, তো এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস রেট, ইন্টারেস্ট রেট, আর হচ্ছে হোল টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে এখানে নাম্বার অফ ইয়ার্স। সো এটা ছিল আমাদের আরেকটা টপিক, পার্সেন্টেজ অ্যান্ড রেশিওর, যেটা হচ্ছে বলতে পারি যে ইম্পর্টেন্ট খুব। ইন্টারেস্ট রেট নিয়ে বেশ কিছু ম্যাথ থাকে, বা রিলেটেড ম্যাথ আমরা আরও প্র্যাকটিস করব সামনে। এরপরে যে টপিকটা দেখতেছি এটা হচ্ছে রেশিও। রেশিও আমরা কম বেশি সবাই জানি যে রেশিও কি মিন করে অ্যাকচুয়ালি, কম্পারিজনের জন্য স্পেশালি ইউজ করা হয় রেশিও। তো সাধারণত রেশিওগুলো আমরা দুইটা নোটেশন ইউজ করি। যেমন একটা নোটেশন হচ্ছে 5:2, 5:2, আর এটার ইকুইভ্যালেন্ট নোটেশন হচ্ছে এটা। সো এটা অ্যাকচুয়ালি মিন করে কি, যে যেমন আমি 100 টাকা আমি এ আর বি নামে দুজনকে ডিভাইড করে দিলাম। এমনভাবে ডিভাইড করতে যাচ্ছি যে এ পাবে 3টা ভাগ, আর হচ্ছে বি পাবে 2টা ভাগ।
সো এটাকে এভাবে লেখে যে এবিকে আমি অ্যাকচুয়ালি ১০০ টাকা ডিভাইড করে দিছি, যেখানে তাদের টাকা পাওয়ার রেশিও হচ্ছে 3:2। মানে এ পাবে 3 ভাগ, বি পাবে 2 ভাগ। তো রেশিও দিয়ে কিন্তু আমি যদি এই অ্যামাউন্টটা না বলতাম, রেশিও দিয়ে বোঝা যায় যে কার পরিমাণটা কি বেশি, কার পরিমাণটা কম, এই টাইপের কিছু কম্পেয়ার করা যায়। কিন্তু এক্স্যাক্টলি বোঝা যায় না। কারণ কি? আমি যদি এই অ্যামাউন্ট ১০০ না হয়ে ১,০০০ হয়, যদি ১০০ হইতো তাহলে হয়তো মেজার করলে আমরা পাবো। এটা দেখবো আমরা ইন ফিউচার কিভাবে মেজার করে। যে এ পাবে ৬০ টাকা আর বি পাবে ৪০ টাকা। তার মানে 60:40, এটাও কিন্তু 3:2। এখন যদি এটা হইতো ১,০০০ টাকা, তাহলে হয়তো এ পাইতো 600 আর বি পাইতো 400। দ্যাট মিনস 600 ইস টু 400। তো বুঝতেই পারতেছি এক্সাক্ট অ্যামাউন্ট কিন্তু আমরা বের করতে পারি না রেশিও দিয়ে। তো রেশিওর ২টা নোটেশন আছে, যেটা বলছি অলরেডি, যে রেশিওকে পার্সেন্ট দিয়েও, সরি, একটা এভাবে এক্সপ্রেস করা যায় 3:2, কোলন সাইনের মতো সাইন দিয়ে। আরেকটা হচ্ছে ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করা যায় 3/2। এটা হচ্ছে রেশিও। এখন আমরা যদি একাধিক রেশিও কম্বাইন করতে যাই, তাহলে কিভাবে কম্বাইন করব সেটা দেখব। যে আমরা যদি রেশিও কম্বাইন করতে যাই, কখন কম্বিনেশনের মানে কম্বাইন করা দরকার পড়ে। যেমন আমি বললাম যে একটা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট থেকে এ আর বি আর সি কে ডিস্ট্রিবিউট করা হয়েছে এমনভাবে যে এ বি যেই রেশিওটা পাইছে সেটা হচ্ছে 3:2। আবার যদি আমি বিসির কথাটা চিন্তা করি, বিসি যে রেশিওটা পাইছে সেটা হচ্ছে 5:7। তো এখন আমি এবির সাথে এ আর বি এর কম্প্যারিজন পাইছি, বোঝাই যাচ্ছে এ বেশি পাইছে। বি আর সি এর কম্প্যারিজন পাইছে, সেটাও বোঝা যাচ্ছে সি বেশি পাইছে। এখন আমি যদি বলি যে অ্যাকচুয়ালি কি এ বেশি পাইলো নাকি সি বেশি পাইলো, মানে আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি এ আর সি এর কম্প্যারিজনটা। তো ওই ক্ষেত্রে আমাদের এই দুইটা রেশিওকে কম্বাইন করতে হয়। তো এই দুইটা রেশিও যদি আমরা কম্বাইন করতে যাই তাহলে কিভাবে করব সেটাই দেখি। তো জেনারেলি আমি সাধারণত এই রুলটা ফলো করি যে এবি হচ্ছে 3:2, এবং ঠিক সেম সিরিয়ালে লিখি। যেহেতু আমি বিকে যেই কমন, আমরা যেই দুইটা রেশিও কম্বাইন করব, সাধারণত এই দুইটার মধ্যে একটা কমন থাকবে আর কি, তার সাথে কম্বাইন করব। ওই কমন পার্টটাকে সিস্টেমেটিক্যালি লিখে আমি এভাবে লিখি, লিখে তারপরে আমি অ্যাকচুয়ালি বের করব, যেহেতু এ ইস টু বি ইস টু সি, এটা সিস্টেমটা হচ্ছে একটা জেনারেল ওয়ে আমি বলতে পারি যে এই বি এর এই নাম্বারটা দিয়ে আমি এই বি এর নিচের বি এর যে রেশিওটা, এটা দিয়ে উপরের রেশিওটাকে মাল্টিপ্লাই করে দিব। আবার উপরের বি এর যে নাম্বারটা আছে সেটা দিয়ে নিচের রেশিওটাকে মাল্টিপ্লাই করে দিব। এটা একটা ওয়ে। আর এই ধরনের মাল্টিপ্লিকেশনে আমাদের যে রেশিওটা আসতে পারে সেটা ইউনিক নাও আসতে পারে, বাট ইউনিক বলতে আমি মিন করতেছি প্রাইম নাম্বার নাও আসতে পারে, বা কোনো একটা, এটার কি বলে, কোপ্রাইম নাম্বারগুলো নাও আসতে পারে। বাট যদি আমরা আহ, কি বলে এই দুইটার, যেটা বলে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করি, তো সেই ক্ষেত্রে হয়তো এক্স্যাক্টলি কোপ্রাইম নাম্বার চলে আসতে পারে। কোপ্রাইম নাম্বার কি আমরা ডিসকাস করবো পরে। তো যাই হোক, এখানে ইজি ওয়েটা হচ্ছে এটা যে আমি 5 দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করে দিই। 5 দিয়ে আমি 3 কে যদি মাল্টিপ্লাই করি হবে অনেকটা, 5 3 যার 15, অ্যান্ড 5 দিয়ে যদি 2 কে মাল্টিপ্লাই করি আসতেছে 10। সেম ওয়েতে আমি এখন মাল্টিপ্লাই করব 2 দিয়ে। 2 দিয়ে যখন 5 কে মাল্টিপ্লাই করব তখন আমি দেখব সেম নাম্বারটাই আসতেছে, যেটা আমি লিখব না। সো 2 দিয়ে আমি যদি 7 কে মাল্টিপ্লাই করি আসবে হচ্ছে 14। অলওয়েজ এই ধরনের কাহিনীটাই ঘটবে। তো আমি আল্টিমেট পাইলাম 15:10:14। তো ওভারঅল আমি কিন্তু এখন বলতে পারতেছি এ পাইছে 15 ইউনিট, আর সি পাইছে 14 ইউনিট, আর বি পাইছে 10 ইউনিট। তো অবভিয়াসলি এ হচ্ছে সবচেয়ে বেশি পাইছে। এই টাইপের কাজগুলো আমাকে কম্বাইন করা জানতে হবে রেশিওর ম্যাথগুলা করতে গিয়ে। তো রেশিওর সাথে আরেকটা পার্ট একটু ওতপ্রোতভাবে একটু জড়ায় আছে, সেটা হচ্ছে রেট। কারণ যেহেতু আমরা দেখতেছি এখানে একটা
পার্সেন্ট আছে। আর আমরা অনেক সময় শুনবো যে এটা এটার প্রপোর্শনাল, ওইটা ওইটার প্রপোর্শনাল। প্রপোর্শনাল মিন করে দুইটা রেশিও সেম। যেমন আমি যদি বলি A is to B is proportional to C is to D, এটা মিন করে অ্যাকচুয়ালি যে AB যে রেশিওটা সেটা হচ্ছে CD রেশিওর ইকুয়াল। রেশিওর ইকুয়াল, এটা খুব ইম্পর্টেন্ট, রেশিওর ইকুয়াল ডাজন্ট ইমপ্লাই করে যে অ্যামাউন্ট ইকুয়াল হবে। এমন হতে পারে এবি যে পাইছে যে অ্যামাউন্ট থেকে সেটাতে এ পাইছে বেশি, বি পাইছে কম, সি যে পাইছে সেখানে সি পাইছে অনেক বেশি যেটা এর চেয়েও বেশি, আর ডি পাইছে কম বাট সেটা ইভেন বি এর চেয়ে বেশি, বাট এরকম অ্যামাউন্ট অ্যাকচুয়ালি আমাদের সরাসরি আসবে না। তো এই ছিল আমাদের মোটামুটি পার্সেন্টেজ আর রেশিও। পরে আমরা নেক্সট টপিক দেখব।